আমরা বেশিরভাগ সময় দেখতে পাই বাঙালি প্লেয়ারদের পেমেন্ট কলকাতা ময়দানের বেশ কিছু ক্লাব সঠিক সময় সঠিকভাবে দেয় না। এটা কেন করে? আচ্ছা, আমাদের কলকাতায় কি ট্যালেন্টের অভাব আছে এখনো বলতে হবে? তাহলে আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখতে চাই, এই বাঙালি খেলোয়াড়দের পেমেন্ট কেন সঠিক সময় দেওয়া হয় না বলতে পারেন আপনারা? এই কলকাতা ময়দানের বেশ কিছু ক্লাব এই জিনিসটা করে থাকে, কেন করে থাকে বলতে পারবেন? এই বছর আমরা সিএফএল এ বেশ কিছু গোল দেখলাম, যেই গোলগুলো সিএফএল কে প্রমোট করলো। তাহলে সেই উচ্চ স্তরে বসে থাকা ব্যক্তিরা কেন এই বিষয়টায় কোনো রকম পদক্ষেপ নেয় না আপনারা বলতে পারবেন? আমরা এই বছর দেখেছি কালুর দুর্দান্ত গোল, আমরা এই বছর দেখেছি আবু সুফিয়ানের দুর্দান্ত গোল, আমরা এই বছর আরো একটি গোল দেখেছি আমাদের সকলের প্রিয় অর্পণের। তো এই গোলগুলো বারবার বাঙালি প্লেয়াররা করে যাচ্ছে, তারা প্রতিনিয়তই বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের প্রতিভা দিয়ে। কিন্তু তাদের প্রতিভাকে এই রকম বেশ কিছু ক্লাব সঠিক সময় কি সঠিক জায়গায় এই পেমেন্টের জায়গা, তাদের প্রাপ্য জায়গা বজায় রাখছে? অবাক লাগছে এই ভাবনাগুলো ভেবে। আমরা বারবার বলতে চাই, বলতে পারি কলকাতা ময়দানে ট্যালেন্টের অভাব নেই, কিন্তু সেই ট্যালেন্টকে যোগ্য সম্মান, তাদের প্রাপ্য অর্থ মেটানোরও জায়গা নেই, মেটানোর বেশ কিছু সময় লোকের অভাব দেখা যায়। তবু এই জায়গা থেকে আমি বলতে চাই, এই বছর সিএফএল এ বেশ কিছু গোলের মধ্যে এদের তিনজনের গোল অত্যন্ত সেরা, আমার পছন্দের। আমি প্রত্যেকজনকে অনুরোধ করব, এই তিনটে গোলের মধ্যে যেই গোলটা সেরা বলে আপনাদের মনে হচ্ছে, আপনার মনে হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুফিয়ানের গোলটা, কালুর গোলটা, নাকি অর্পণের গোলটা? ভালো থাকবেন সবাই।